أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يستوي القاعدون من المؤمنين غير أولي الضرر والمجاهدون في سبيل الله بأموالهم وأنفسهم فضل الله المجاهدين بأموالهم وأنفسهم على القاعدين درجة وكلا وعد الله الحسنى وفضل الله المجاهدين على القاعدين أجرا عظيما ইরশাদ হচ্ছে, মুমিনদের মধ্যে যারা কোনো দুঃখ পীড়া ব্যতীতই গৃহে বসে থাকে আর যারা স্বীয় ধন ও প্রাণ তথা ধনসম্পদ এবং জান দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে জিহাদ করে, তারা কখনোই এক সমান হতে পারে না। যারা ধনসম্পদ এবং জান প্রাণ দিয়ে আল্লাহর পথে জিহাদ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘরে বসে থাকা ঘরে অবস্থানকারীদের উপরে উচ্চ মর্যাদা দান করেছেন এবং সকলেই আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ প্রদান প্রতিশ্রুতি দান করেছেন এবং উপবিষ্টদের মধ্যে ধর্মযোদ্ধা গণকে আল্লাহ রাব্বুল আলামিন ধর্মযোদ্ধা তথা মুজাহিদ গণকে আল্লাহ রাব্বুল আলামিন মহান প্রতিদান দেবেন, মহান প্রতিদানে গৌরবান্বিত করেছেন। দাওয়াজাতিন মিনহু মাগফিরাতাও ওয়া রাহমাহ ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা। সেও সন্নিধান হতে পদমর্যাদা, ক্ষমা ও করুণা দ্বারা গৌরবান্বিত করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল ও করুণাময়। অর্থাৎ যারা জিহাদে অংশ নেয় এবং যারা অংশ নেয় না, তারা উভয়ে সমান হতে পারে না। সহিহ বুখারী শরীফের মধ্যে রয়েছে, রাবা
বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যখন এই আয়াতে কারিমা প্রাথমিক শব্দগুলো অবতীর্ণ হয়, গৃহে উপবিষ্টগণ ও ধর্মযোদ্ধাগণ সমান নয়, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে তা লিখিয়ে নিচ্ছিলেন। তখন অন্ধ সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হন এবং বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো অন্ধ। তখন গায়র মুরিদ দ্বারা কোনো দুঃখ পীড়া ব্যতীত এই অংশটুকু নাজিল হয়। ফাতহুল বারী ৮ম খণ্ড ১০৮ নম্বর পৃষ্ঠা। অর্থাৎ ওই উপবিষ্টগণ সমান নয় যারা বিনা ওজরে গৃহে বসে থাকে, যারা বিনা ওজরে বিনা কারণ ছাড়াই কোনো কারণ ছাড়াই যুদ্ধে অংশগ্রহণ করে না, কোনো কারণ ছাড়াই যারা ঘরের মধ্যে বসে থাকে, তারা উভয়ে সমান হতে পারে না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিও হেদায়াত, সিও দোয়াত, কলম ও কালি দিয়ে এসেছিলেন। অন্য হাদিসে রয়েছে যে ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ক্ষমতা থাকতেও সেই যুদ্ধে অংশগ্রহণ করতে পারছি না। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত দারসুল কোরআন এখানেই সমাপ্ত টানছি। আপনারা আমার এই ভিডিওটুকু লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করে অন্যকে দেখার শোনার সুযোগ করে দেবেন। ভালো ভালো পোস্টগুলি লাইক করবেন, শেয়ার করবেন, এখান থেকে আপনিও সওয়াবের ভাগীদারি হতে পারবেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।